ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমির হোসেন মোল্লা কলকাতা থেকে বলছিলাম শেখ, আমাদের একটি হাদিস যে সর্বসময় আমরা শুনি, যে বায়ান জলসায় শুনি, যে যে একটি গ্রামে একটি পরেশগার ব্যক্তি ছিল। তো সেই ব্যক্তিরা নিজেই আমল করতো, নিজেই ইবাদত করতো, কিন্তু কাউকে দিনের দাওয়াত দিত না, তবলিগ করতো না। তো এই কারণে আল্লাহ তাআলা ওই গ্রামটাকে ধ্বংস করে দেয়। সর্বপ্রথম ওই আবেদকে ধ্বংস করে, তারপরে এই গ্রামটাকে পুরো ধ্বংস করে দেয়। বলছিলাম শেখ, এই হাদিসটা কি সঠিক হাদিস? আমাকে একটু জানাবেন তো শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই, পুনরূপ হাদিস ইমাম তবারী রহিমাহুল্লাহ তার আওসাদ গ্রন্থে, ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ তার শোয়াবুল ঈমান গ্রন্থে উল্লেখ করেছেন, আরও কিছু মুহাদ্দিস উল্লেখ করেছেন। তবে হাদিসটা দুর্বল। আলবানী রহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস দাঈফ হাদিসটাকে মারাত্মক দুর্বল এই কথা উল্লেখ করেছেন। সুতরাং এই হাদিসটি রাসূলের কথা হিসাবে সঠিক নয়। তবে মালিক বিন দিনার একজন বিখ্যাত তাবিঈ, ওনার কাছ থেকে এরকম ঘটনা পাওয়া যায়। সুতরাং এটাকে ওলামাগণ ইসরায়েলি রেওয়ায়েত হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ বানী ইসরায়েলের ঘটনা। আর এই ঘটনা সত্য মিথ্যা কিছুই বলা যাবে না। হাদিস হিসাবে এটা সঠিক নয়, কিন্তু বানী ইসরায়েলের ঘটনা হিসাবে এটা সত্য মিথ্যা বলা যাবে না। কারণ আমাদের শরীয়তেও এরকম হাদিসের কথা বর্ণিত হয়েছে যে অন্যায়ের কারণে কোনো অঞ্চলে যদি অন্যায় হয়, সে অন্যায়ের কারণে যখন শাস্তি দেওয়া হয়, শাস্তিতে ভালো এবং খারাপ সকলে আক্রান্ত হবে। এটা হল শরীয়তের বিধান বা আল্লাহ তাআলার ওয়াদা। এই কারণে তবে যারা ভালো ব্যক্তি হবে, আল্লাহ তো তাদের প্রতি দয়া করবে। যারা খারাপ, তারা জাহান্নামে যাবে। এই বিষয়ে বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। আশা করি বিষয়টা বুঝেছেন। বারাকাল্লাহু ফিকুম।